হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, বকখালি বেড়াতে গিয়েছিলাম, তো তোমরা সবাই জানো। তো বকখালির হোটেলের তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কিছু কিছু সাইট সিন স্পটেরও ভিডিও শেয়ার করেছি। এবারে কোথাও গেলে তো খাওয়া দাওয়া না করলে হবে না, খাওয়া দাওয়া করতেই হবে। আর তোমরা তো জানো আমরা 3-4 দিনের জন্য গিয়েছিলাম, তো কোথায় কোথায় খেয়েছি সেই হোটেলেরই একটু তোমাদের সাথে হোটেল আর কি শেয়ার করলাম। খাবার হোটেল আর কি, এটা দেখো নিউ পারিজাত বৌদির হোটেল। প্রথমেই ফার্স্ট দিন গিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, তো এদের খাওয়া দাওয়া মোটামুটি লেগেছিল। দেখো, এই মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে চার্টে দেওয়া রয়েছে বাইরেও, আর ভিতরে তোমার মেনু কার্ডও রয়েছে। তো আমরা এখানে আমি খেয়েছিলাম আর কি তোমার চিকেন ভাত, আর অন্যরা আর কি খেয়েছিল তোমাদের দাদা ভাই, বাবা, এরা খেয়েছিল তোমার পমফ্রেট ফিশ আর ভাত আর কি, যে থালিটা হয় পমফ্রেট মাছ নিয়েছিল ওরা। এখানে পমফ্রেট মাছ প্রায় 150 গ্রামের মতো পমফ্রেট মাছ দিয়েছিল। এক একটা মাছের সাইজ তোমার 150 গ্রামের মতো। আমি যেহেতু পমফ্রেট মাছ খাই না, তো আমি পমফ্রেট প্লেট নিইনি, আমি চিকেন ভাত নিয়েছিলাম, চিকেন রাইস। আর নেওয়া হয়েছিল তোমার কাঁকড়ার প্লেট আর কি। কাঁকড়ার প্লেটের আলাদা প্রাইস নিয়েছিল, আমার ঠিক এক্স্যাক্টলি এখন প্রাইসগুলো মনে নেই, তবে আমার চিকেন ভাত মনে হচ্ছে 130 টাকা নিয়েছিল। পমফ্রেটের প্লেটগুলো নিয়েছিল 200 করে, 200 কি 220 এরকম নিয়েছিল। আর কাঁকড়া ওরকম তোমার 200 টাকা প্লেট নিয়েছিল। দেখো, এখানে পরিমাণ মতোই সব কিছু দিয়েছে। এই ভাত দেখো পরিমাণ মতোই দিয়েছে, ভাতের সাথে ছিল আলু ভাজা, তোমার লাউ চিংড়ি টাইপের একটা করেছিল, ডাল দিয়েছিল, পরিমাণ মতোই সব কিছু ছিল। এদের রান্নার কোয়ালিটি মোটামুটি লেগেছে আমার, খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না। এই যে এই চিকেন দিয়েছে, দেখো চিকেনের প্লেটে 4 পিস চিকেন ছিল। এটা ফার্স্ট দিন যেদিন আমরা আর কি বকখালি পৌঁছেছিলাম, সেদিন এই হোটেলটাই খেয়েছিলাম। এটা আমরা যে হোটেলটায় ছিলাম আর কি, বেভিউ। তো ওদেরও বলেছিলাম, তোমাদের ওই ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো সুরুচি ক্যাটারার। তো সেখানেই সকালবেলা টিফিন করেছিলাম। তারপর থেকে এখানে বকখালিতে একটা সুবিধা কি, তুমি জিনিসপত্র কিনে দিলে এরা আর কি রান্না করে দেবে। তো প্রথম দিন ওই পারিজাত হোটেলে খেয়েছিলাম, পারিজাত বৌদির হোটেলে। তারপরে 2 দিন তোমার এখানেই আমরা চাল কিনে আর কি, আমাদের একটু ভাতের আর কি প্রবলেম হচ্ছিলো চালটার জন্য, তো আমরা চাল কিনে দেরাদুন রাইস কিনে প্যাকেট যে হয় ইন্ডিয়া গেটে দিয়েছিলাম। আর মাংস মটন একদিন খেয়েছিলাম, তো মটন আর কি দিয়েছিলাম কিনে, মটন চিকেন। যেদিন চিকেন খেয়েছিলাম চিকেন কিনে দিয়েছি, তোমরা এখানে কিনে দিলে আর কি ওরা রান্না করে দেবে, তোমার রান্নার চার্জটা ওরা ধরে নেবে। সব কিছুই আর কি লেখা আছে যে মটন রান্না করলে কত চার্জ নেবে, চিকেনের কত চার্জ, তোমার ফিশ করে দিলে সব কিছু 1 কেজির উপরে ওরা চার্জ ধরে নেয়। তো আমরা বেশিরভাগ এখানেই তারপরে রান্না করে খেয়েছিলাম। তো ওই দিন টিফিনে দেখো, এটা সেকেন্ড দিন আর কি, টিফিনে তোমার এগুলো আলুর পরোটা। তো আলুর পরোটা খেয়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই, আর বাবা মা ব্রেড পাউরুটি খেয়েছে, দীপসা দেখো দীপসাও ব্রেড খেয়েছে। এরপর এটা থার্ড দিন আর কি, দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম। দেখো কোথায় লাঞ্চ করতে যাচ্ছি, দেখো এটা বনশ্রী হোটেল, বনশ্রী। এদের খাবার পারিজাতের তুলনায় এদের খাবার বেশি ভালো লেগেছিলো। দুখানা বনশ্রী আছে, একটা আদি বনশ্রী আছে, একটা শুধু বনশ্রী। তো এটা আমরা বনশ্রী এসি হোটেলে, আমাদের টোটোর যে দাদা ছিল সেই বললো এই রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো, আপনারা খেয়ে দেখতে পারেন। আমরা বলছিলাম খাওয়া দাওয়ার একটু প্রবলেম হচ্ছিলো, তো বললো কি এখানে খেয়ে দেখতে পারে। সত্যিই এদের খাবার দাবার বলবো না খারাপ, এদের খাবার দাবার সত্যিই রীতিমতো ভালো ছিল। দেখো ভাত, আলু ভাজা, তোমার বাঁধাকপি দিয়েছিল। এদের খাবার দাবার তুলনামূলক ভালোই লেগেছে। তো রাত্রে আমরা আমাদের হোটেলেই খেতাম, আর 2 দিন ওদের রান্না করতে দিয়েছিলাম, তো ওরা রান্না বান্না করে দিয়েছিল আমাদের হোটেলেই আর কি, বেভিউতে। তো চার্জ ওরা ধরে নেয়। এখানের অনেক হোটেলেই এরম, তোমরাও যদি কিনে টিনে দাও ওরা রান্না করে দেবে। তো এখানে খাবারের কোয়ালিটি আমার খুব খারাপ লাগেনি। দেখো ভর্তি ভিড় ছিল যখন আমরা খেতে গিয়েছিলাম আর কি, বিশাল ভিড়। আর এই দেখো ভেটকি মাছ, আমাদের যেহেতু ভেটকি মাছের কারি খাবে না বলে ভেটকি মাছ ভাজা নিয়েছিল, তো ভেটকি মাছের পিসটা দেখলে। আর এই দেখো চিকেন দিয়েছে, চিকেনের প্লেট এটা।
তো বেশ বড় বড়ই চিকেন দিয়েছে, মোটামুটি মানে খাবার আর কি খারাপ নয়, ভালোই লেগেছে। তো কি কি খেলাম দেখিয়ে দিলাম, বকখালির কোথায় থেকেছি, কোথায় খেয়েছি সবই প্রায় তোমাদের সাথে শেয়ার করলাম, আর কোথায় ঘুরেছি তাও শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থেকেও লাইক দিয়ে দেখো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।